নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সিজনের প্রথম রেসিপি গুলগুলি। তাও আবার কোনো রকম তেল ছাড়া এই রেসিপিটা বানাবো। নরম তুলতুলে হয়, একবার খেলে আবারও খেতে চাইবেন, এতটাই স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে পাকা তাল নিয়েছি, অবশ্যই পাকা তাল লাগবে। এখানে একটা আমি পাকা তাল নিয়েছি, এটা আমি ভালো করে ছুঁড়ে নেবো, এর পাল্পটাকে আমি বের করে নেব। আপনারা যে যেমন পারবেন সেইভাবে তালটা ছুঁড়ে নিতে পারেন। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম হাফ বাটি সুজি আর হাফ বাটি শুকনো চালের গুঁড়ি। আপনারা ভিজে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম আছে এটা কয়েকবার নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়তে হবে এর কালারটা যেন না চেঞ্জ হয় আর এর কাঁচা গন্ধ যেন চলে যায়। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ স্বাদের হয়। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এটা আমার নাড়া হয়ে গেছে। এটা এবার নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে আমি নিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে এক বাটি তালের পাল্প নিলাম। তালের পাল্পটা এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে নাড়াচাড়া করতে করতে দেখুন তালটা কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এবার ফুটতে দেবো। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এর স্বাদ বাড়ানোর জন্য একটু আমি এলাচ গুঁড়ো দিয়েছি। যখন দেখবেন এরকম টকবগিয়ে ফুটছে তখন সুজি আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন এটা একটা দলা অবস্থায় চলে এসেছে। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু সুজি দিয়েও বানাতে পারেন বা শুধু চালের গুঁড়ো দিয়েই এটা বানিয়ে নিতে পারেন। নাড়তে নাড়তে দেখবেন এরকম দলা অবস্থায় চলে এসেছে। এরকম যখন অবস্থায় চলে আসবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, এটা চাপা দিয়ে ঠান্ডা করে নেব। যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গেছে। হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি কয়েকবার দলে নিচ্ছি। হাতের মধ্যে সহ্য করতে পারবেন সেই সেরকমভাবে ঠান্ডাটা করে নেবেন। এইভাবে একটু দলে নিতে হবে। আর হ্যাঁ, এই সময় আমি ঘি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে চটচটে ভাব না হয় আর সুন্দরভাবে দলা হয়ে যায়। এবার দলা হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। একদমই সহজ, খুব সহজে এই গুলগুলি পিঠে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট ভাপিয়ে নেব। তার জন্যে আগে থেকেই জলটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। জল যখন ফুটে আসবে তারপর পাত্রটা সাবধানে বসিয়ে দিতে হবে। চাপা দিয়ে 10 মিনিট এটা ভাপিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। সবগুলো পিঠে হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এতটাই ঝরঝরে হয়েছে, হাতের মধ্যে একদমই কিন্তু জড়িয়ে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না। নরম তুলতুলে হয়, খেতেও দারুণ। একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। আজকের এই গুলগুলির পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার ওখান থেকে একটা পিঠে আমি তুলে দেখাচ্ছি। দেখুন একটু চেপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়। আপনার বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর ভেতরটা দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।